পূর্বাভাস মতোই উত্তরে ঝড় বৃষ্টি। সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে ধূপগুড়িতে। একাধিক এলাকায় গাছ উপড়ে বিপত্তি। কি পরিস্থিতি আরো ডিটেল জানবো, রকি রয়েছে আমার সঙ্গে। রকি, দেখো, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু ধূপগুড়ি সহ গোটা জোয়ার জুড়ে বজ্র বিদ্যুৎ সহকারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে, যার ফলে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কোথাও কোথাও গাছ উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিন্ন হয়ে যাওয়া, কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বিস্তীর্ণ এলাকা। এর পাশাপাশি ধূপগুড়ি শহরের বুকে জাতীয় সড়কের উপরে কিন্তু এক হাঁটু জল জমে যায়, যার ফলে কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিহাল নিকাশি ব্যবস্থার কারণেই বৃষ্টির ফলে জল জমে যায় জাতীয় সড়কে। ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী জাতীয় সড়কের উপরে এই জলের ফলে কিন্তু ব্যবসায় ক্ষতি হচ্ছে। এর পাশাপাশি এই ঝড় বৃষ্টির ফলে কিন্তু বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ে মানুষের বাড়িঘর ভেঙে পড়েছে এবং চাষের ক্ষতি হয়েছে বলে এখন পর্যন্ত জানা গিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে, আকাশ এখনো মেঘলা রয়েছে। এই বৃষ্টি আর ঝড় যদি বাড়ে, ক্ষতির সম্ভাবনা আরো বাড়বে, এমনটাই মনে করছে স্থানীয় বাসিন্দারা। প্রিয়াঙ্কা, পাশাপাশি আলিপুরদুয়ার সেখানেও কিন্তু একই ছবি। সকাল থেকে উত্তরের জেলায় জেলায় ঝড় বৃষ্টি, মুহূর্তের ঝড়ে লণ্ডভণ্ড গোটা জেলা। আলিপুরদুয়ারে কালবৈশাখীর ঝড়, শিলা বৃষ্টি, গাছ উপড়ে 31টি জাতীয় সড়কের সংযোগকারী রাস্তা বন্ধ। আলিপুরদুয়ারে সকাল থেকে শিলা বৃষ্টি। এই ঝড় বৃষ্টিতে এই 4 দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা। বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। আলিপুরদুয়ারের চিলাপাতা এলাকার ঘটনা। রাজকুমার রয়েছে। রাজকুমার, বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা, স্থানীয়দের বিক্ষোভ, কি দাবি তুলছেন তারা? দেখো, স্থানীয়রা দাবি তুলছেন যে অবিলম্বে কিন্তু বিদ্যুৎ যে সরবরাহ ব্যবস্থা সেটা স্বাভাবিক করতে হবে। তার কারণ হচ্ছে ভোটের আগে মঙ্গলবার দিন যে সন্ধ্যার সময় ঝড় বৃষ্টি কালবৈশাখী তাণ্ডব হয়, তারপর থেকেই কিন্তু জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নেই, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এখনো স্বাভাবিক হয়নি। চিলাপাতাতেও একই অবস্থা। সেখানকার মানুষজন কিন্তু চিলাপাতা সড়ক অবরোধ করে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি। রাজকুমার, সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন খুব স্বাভাবিকভাবেই বন্যপ্রাণীর হামলার আশঙ্কা থেকে যায়। একদম স্থানীয় বাসিন্দারা কিন্তু এই বক্তব্যই তুলে ধরেছে। তাদের বক্তব্য যে অন্ধকার নামলেই কিন্তু রাতের বেলা বন্যজন্তু হামলা চালায়, হাতি বেরিয়ে পড়ে, বাইসন বেরিয়ে পড়ে। এই অবস্থায় বিদ্যুৎ না থাকলে কিন্তু আরো চরম অসুবিধা এবং মানুষের প্রাণের ঝুঁকি থেকে যাচ্ছে। সেই কারণে তাড়াতাড়ি বিদ্যুৎ যে সরবরাহ ব্যবস্থা সেটা স্বাভাবিক করতে হবে, এমনটাই কিন্তু দাবি করেছেন স্থানীয়রা। আমাদের এখানে 4 দিন থেকে কারেন্ট নেই, সব অন্ধকারে আছি। হাতির এলাকা, সন্ধ্যা হলে হাতি বের হয় 10-15-20টা করে, তাতে কত উৎপাত হয়। তার জন্য আজকে এখানে সবাই খেপে গিয়ে আজকে এখানে পদ অবরোধ করছে। আজ কোনোদিন এখানে পদ অবরোধ হয় না, ওরা এসে কাজ শুরু না করা পর্যন্ত পদ অবরোধ তুলবে না কেউ। পশ্চিমবঙ্গের 3টি